বললাম তো দেখা হবে না, বললাম তো আউট। শুনুন না আমার কথা, দিন না একবার দেখা করতে দিন না ওনার সঙ্গে। বললাম তো দেখা করা যাবে না, আর ভবিষ্যতে যদি আর কখনো তোমাকে এখানে দেখতে পাই তাহলে তাহলে কিন্তু আমি আইনের দ্বারস্থ হব বলে রাখলাম। যাও। সত্যি এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের কিভাবে ক্রাইম শেখানো হচ্ছে, সোসাইটিটা একেবারে গেল। শুনুন না আমার কথাটা শুনুন, শুনুন দরজাটা খুলুন, আমার কথা শুনুন, খুলুন দরজাটা খুলুন, শুনছেন? দরজা খুলুন। সঞ্জয়, সঞ্জয় দেখো আর সময় নিও না, যা করার এবার তাড়াতাড়ি করো, পরে অত বড় প্রপার্টি না বেহাত হয়ে যায়। চেষ্টা তো করছি, আর সামনে তো কোর্টের ডেট আছে। জানি কতগুলো ডেট পড়বে কে জানে। দেখো তার আগে যা যা করার আমাদের করে ফেলতে হবে। ওইদিকে মলিনা চ্যাটার্জি রয়েছে, তারপরে ওই ক্রিমিনাল চম্পা, হ্যাঁ ও রয়েছে। ওরা কখন কে কি ঘটাবে গড নোজ। কিরে তুই আবার কোথায় যাচ্ছিস? একটু কাজ আছে আমার। কাজ আছে? কি কাজ আছে? দাদা কাজ আছে আমার। না, কি কাজ আছে সেটা আমাদের জানতে হবে না? কি আশ্চর্য, দেখো এইভাবে সবকিছুর কৈফিয়ত আমি তোমাদেরকে দিতে পারবো না। কৈফিয়ত তো দিতেই হবে, নাহলে বাড়ি থেকে বেরোনো যাবে না। তার মানে তোমরা কি আমাকে গৃহবন্দী করে রাখবে নাকি? দরকার পড়লে তাই করো। দাদা। হ্যাঁ, তোর দাম এখন 25 কোটি টাকা। দাদা? Yes, 25 crore. Did you get my point? হ্যাঁ, 25 কোটি টাকা। এত কোটি টাকার প্রপার্টি তো আমি এমনি এমনি ছেড়ে দিতে পারি না। তারপর দেখা যাবে ওই চম্পার মলিনা চ্যাটার্জি সে তোকে তুলে নিয়ে গেল, তারপর কি কাণ্ড ঘটাবে কে জানে। হ্যাঁ, তখন দেখবো নেপোয় মারে দই। ছি, কি সব বলছো বলো তো তুমি? আমি না তোমার বোন হই, তুমি টাকার জন্য এরকম করবে আমার সাথে? বেশ করবো। জলের মতো টাকা খরচ করেছি এই 25 কোটি টাকার জন্য, কুমার তার প্রপার্টির জন্য, বুঝতে পেরেছিস? দাদা, তোর দাদা ঠিকই বলেছে, তুই হচ্ছিস সোনার ডিম পাড়া হাঁস, সুতরাং বাইরে বেশি বেরোস না। বলা তো যায় না কে কখন পেট কেটে সব ডিম বের করে নেওয়ার চেষ্টা করবে। যা বরং ভেতরে যা। যাবো না আমি, আর তোমরা যদি এরকম করতে থাকো তোমাদেরও কোনো কাজ কিন্তু আমি করব না। তুই যাবি না? আমি যাবো। তুই যাবি না? বৌদি ছেড়ে দে আমাকে যেতে হবে, আমার কাজ আছে। যাবি না? আশ্চর্য, আমি যাবো। ছেড়ে দাও, বৌদি ছাড়ো আমাদের। তুই ছেড়ে মানুষ করে এইভাবে একা দাঁড়াবি না। তুই যেতে পারিস না। দাদা এভাবে আমাকে আটকাতে পারো না তোমরা। কেন পারি না? আরে আমার কথাটা শোন। ছেড়ে দাও, কথাটা ছেড়ে। কে নিয়ে যেতে পারছো না ভেতরে? চল, আরে শোন। আরে ছেড়ে দাও, কি করছো? তুই বাইরে যাবি না। আমাকে যেতেই হবে, ছেড়ে দাও আমাকে। তুই নিয়ে তুমি পড়ে যাচ্ছিলে, ওরা তোমাকে মারছিল? তোমরা ওনাকে মারছিলে কেন? কেন মারছিল ওনাকে? তোমাদের এত বড় সাহস? এই, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? এবার কিন্তু মেরে হাড় ভেঙে দেবো। কেন দাঁড়িয়ে আছিস এখানে? আগে বলো ওনাকে মারছিলে কেন? কেন মারছিলে? বেশ করেছি, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তুমি এখানে কি করছো? বেরো, গেট আউট। আমি বেরোবো না, আমার অধিকার আছে ওনাকে নিয়ে কথা বলবার। এই কে তুই, আর কিসের অধিকার? উনি আমার মা। তুমি কে? মা, আমি রাখি। তুমি সেই তাদের দেশ থেকে চলে এসছো না আমাদের জন্য?
বলো না মা। দে টু মাচ। এসব এসব কি করছে? নাটক? হ্যাঁ, মা করছো, নাটক হয়েছে। যাও বেরিয়ে, শান্তি ঘরে চলো। মার গায়ে হাত দেবে না। কে মা? কিসের মা? নাটক হচ্ছে এখানে টাকার জন্য? হ্যাঁ, আমি জানতাম তো এরা মতলব করছে এখানে, আমি জানতাম। 7 শেয়ানার 1 শেয়ানা সব। এই খুদে খুদে মুখগুলো দেখলে তো বোঝা যায় না যে ক্রিমিনাল এক একটা। ওর ছেলে মেয়ে ঘরে আছে, ও তোমাদের মা নয়। না, ওরা মিথ্যে মিথ্যে ওরা। শাট আপ! বাজে বাজে কথা বলার জায়গা পাও না। ওদের জেঠিমা নিজে এসে আইডেন্টিফাই করেছে। আর কি মারছো আমার সাথে? যাও এখান থেকে। আর শোনো, তোমরা যদি এভাবে আমাদের বারবার বিরক্ত করো তাহলে তোমাদের এগেইনস্টে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব বলে রাখলাম। এখন যাও, বেরো। আমার মায়ের গায়ে হাত দিলে খুব খারাপ হবে মামা। কি? আমাকে মামা বলছো? হ্যাঁ মামা, আমার মায়ের গায়ে হাত দেবে না, নইলে কিন্তু পুরো বস্তি আসবে। 100 লোককে এখানে দাঁড় করিয়ে দেব। তোমরা আমাকে চেনো না। চিনবো না কেন? তোমরা তো ক্রিমিনাল। ক্রিমিনাল ছাড়া আর কিছু নয়। আমরা যা খুশি হই না কেন, কিন্তু মায়ের গায়ে হাত দেবে না। আমার মায়ের গায়ে যদি হাত দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে রাখলাম। আমি চ্যাটার্জি বাড়ির মেয়ে, আমাকে তোমরা চেনো না। আমার চম্পাও ভয় পায়। তোমরা কোথাকার মামা মামি? দাদা, এটা কংস মামার থেকে অনেক খারাপ দাদা। তেমনি হয়েছে এই কংস মামিটা। এই, কি বললে তুমি আমায়? তোমার এত বড় সাহস? এই, তুমি চেনো না আমাকে? আমার নাম রাখি চ্যাটার্জি। ভয় পাই না কারোকে। আমার মায়ের গায়ে হাত দেবে না বলে রাখলাম। কখনো হাত দেবে না। এই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিস? হ্যাঁ, তোর সামনে আমাকে অপমান করছে এসব এরা বাচ্চা শিশু। তারা আবার আমাকে হুমকি দিচ্ছে বস্তির ছেলে মেয়েদের আনবে এখানে। এটা কি বস্তি বাড়ি নাকি? নাটক হচ্ছে। ওনার সঙ্গে এভাবে কথা বলবেন না, বলবেন না ওনার সঙ্গে এভাবে কথা। উনি আমার মা হন, মা হন উনি আমার। ছি বাবা, মিথ্যে কথা বলতে নেই। কেন জানি না, তোমাদের উপর আমার ভীষণ মায়া পড়ে গেছে। অদ্ভুত একটা টান অনুভব করি তোমাদের জন্য। মা, মা ডাকটা অনেক বড় বাবা, যাকে তাকে ডাকতে নেই। ওই আকাশে তারা হয়ে যে রয়েছে তাকেই মা বলে ডেকো।